আসসালামু আলাইকুম। সকাল সকাল তোমার ভাইয়া হচ্ছে বাজারে গেল, বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো, সাথে একটা আমার পছন্দের জিনিস নিয়ে আসছে। এই জিনিসটা আমি অনেক বছর ধরে খাই না। ছোট থাকতে হচ্ছে আমাদের বাড়ি যখন ওইদিকে ছিল, ওইখানে আমাদের চক ছিল, ওই চকেই পাওয়া যেত শাপলা, জাতীয় ফুল আমাদের শাপলা। তোমাদের ভাইয়া নিয়ে আসছে আমার জন্য, আমার অনেক পছন্দ। তারপর হচ্ছে আমার আম্মা সবগুলো বেছে নিতেছে, আমার ছেলে আবার সবগুলো ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলো দিতেছে, ও সাথে বাঁচতেছে। দাদি আর নাতিন না দাদি আর নাতি মিলে আমার শাপলাগুলো বেছে দিচ্ছে। ও হচ্ছে দুষ্টামি করতেছে, আমাকে আবার ভেঙ্গাই দিচ্ছে, দুষ্টামি করে এরকম এরকম করতেছে, দুষ্ট পাখি। তারপর শাপলাগুলা বাছার পর আমি আবার ধুতে নিয়ে চলে গেলাম, রান্না বসাই দিছি। আমি শাপলাগুলো ধুয়ে নিতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব শাপলা। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে শাপলা বেশি ভালো লাগে। শাপলাগুলো ধুয়ে তারপর আমি হচ্ছে আগে গরুর গোস্তটা বসাই দিব, তারপর শাপলাটা বসাবো। দুই চুলাতে দুইটা বসাই দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে নিলাম। লাল করে নিলে এগুলাতে পরে আমি তেজপাতা মশলা এগুলো আগে প্রথমে দিয়ে দিব, দিয়ে তারপর আদা রসুন হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে কষাই আমি তরকারিটাকে বসাই নেব। তারপর হচ্ছে আজান দিয়ে দিছে, শুক্রবার জুম্মার আজানের দিন তোমার ভাইয়া হচ্ছে তাড়াতাড়ি মসজিদে চলে যাবে, আজানের পর পরই চলে যায়। আজানের আধা ঘন্টা পরে বয়ান শুরু হয়, কিন্তু তোমার ভাইয়া হচ্ছে সবসময় আগে চলে যায় মসজিদে। এদিকে আমি তাড়াতাড়ি রান্না বসাই দিছি, এদিকে আব্দুর রহমান খেলা করতেছে, আম্মা নিয়ে রাখছে। আমি হচ্ছে তরকারিটা বসাই নিতেছি, হলুদ মরিচ সব দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে অল্প পানি দিয়ে পরে কষাই নিব। কষানো হয়ে গেলে আমি গোস্তটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষালে হয় কি, কাঁচা হলুদ মরিচের যে আলগা একটা গন্ধ ওটা থাকে না, ওই গন্ধটা চলে যায়, সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তরকারিতে ভালো একটা কালার চলে আসে। আমার তরকারিটা হচ্ছে গিয়া এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি। এক হাতে তো মোবাইল ধরে রাখছি, আর এক হাতে নাড়তেছে, সেই জন্য পাতিলাটা বাঁকা হয়ে যাইতেছে। আমি একা নিজে নিজে হাতে মোবাইল ধরি, এক হাতে, আর এক হাতে হচ্ছে নাড়ি নাইরা তারপরে হচ্ছে ভিডিও করি। তো আমি একটু মশলা বাড়ছি, মশলা বেটে তারপর তরকারিতে দিয়ে দিয়েছি। মশলাটা বেটে দিলে হয় কি তরকারির রানটা ভালো আসে, তরকারিটা খেতেও ভালো হয়। তারপর আমি আরেক চুলাতে হচ্ছে শাপলা বসাই দিতেছি। সবাই কীভাবে শাপলা রান্না করেন জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করছি। রান্না করার পর শাপলাটা খাইছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমি হচ্ছে পেঁয়াজটা লাল করে নিয়ে আদা রসুন হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে কষায়, চিংড়ি মাছ দিয়ে কষায়, তারপর কষায় তারপর শাপলাটা বসিয়ে দিয়েছি। আপনারা কীভাবে রান্না করেন কমেন্টসে জানাবেন। আপনারা তো আমার অনেক ভিডিও দেখেন, আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়, আর আমার কীরকম ভিডিও করলে ভালো হবে, আমার চ্যানেলের জন্য ভালো হবে। প্লিজ প্লিজ সবাই জানাবেন। তারপর আমি হচ্ছে শাপলাগুলো ধুয়ে নেড়ে তারপর ভালো করে কষিয়ে তেল ছাড়া ঝোল দিব, মাখা মাখা রাখবো, তো ঝোল ঝোলও রাখবো না, শুকনো শুকনোও করবো না। এই পর্যায়ে কষানো নেওয়ার পর অল্প একটু ঝোল দিব, এরপর হচ্ছে ঝোল দিয়ে দিব, দিয়ে তরকারিটাতেও ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেলে। তারপর হচ্ছে আমরা যখন আমাদের বিলের ওইখানে বাড়ি ছিল, নিজে নিজে আমরা নৌকা দিয়ে শাপলা তুলতাম, 3 বোন মিলে গিয়ে, ছোট ছোট ছিল বোনগুলা, একসাথে গিয়ে শাপলা তুলতাম।
তারপর তরকারিটা কষানো, শাপলা তরকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এক চুলাতে ভাত বসাই দিছি, বসাই দিয়ে আমাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাবে। এখন হচ্ছে আব্দুর রহমান হচ্ছে তোমার ভাইয়ের সাথে যাবে, ও টুপি পরবে, ওকেও টুপি পরাই দিতে হয়। যখনই মসজিদে আজান শুরু হয় মাথা দেখায় দেয় ও টুপি পরবে, ওর টুপি লাগে, আজান দিলেই টুপিটা পরতে হবে। তারপর ওকে টুপি পরাই দিছি। এদিকে তোমার ভাইয়া রেডি হচ্ছে, টুপি পরে হচ্ছে ওর তোমার ভাইয়ার বাইকে বসাই দিছি। তারপর হচ্ছে আমার জায়ের ছেলে, ও ও যে দুষ্টামি করে, ওর একটা ভিডিও আছে, দুষ্টামি করতে করতে যে কি করছিল ওই ভিডিওটা আমি দেখাবো, ভিডিওটা ছাড়লে দেখবেন হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এরপর হচ্ছে আমার ছেলে জিগির পড়তেছে আর ও হচ্ছে লাফাইতেছে, ওকে জিগির পড়তে দিচ্ছে না, ওকে আবার পাপ্পি দিচ্ছে, এবার হাসতেছে, খুশি অনেক। দুই ভাই ও নামাজ পড়তে যাবে বড় বাবার সাথে, বলতেছে বড় বাবা তাড়াতাড়ি করো, নামাজ পড়তে যাবে। আবার দুষ্টামি করো অনেক। আমার ছেলে তাকাই রয়েছে আমার দিকে, শুধু আমাকে ভেঙ্গায়, আমাকে বোকা দিতেছে। তোমার ভাইয়া রেডি হয়েছে, এখন আবার কোলে যাবে, বাবার সাথে মসজিদে যাবে। আমার কোলে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে। এই যে দেখতেছো খাবার রান্নার পর নামাজ পড়ে চলে আসছে, তারপর আমি ওদের সাথে খেতে বসছি। মাশাল্লাহ তরকারির কালারগুলো কীরকম বলবে। আমি আগে শাপলাটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। মাশাল্লাহ, মুখে দিয়ে অনেক বছর পরে খেলাম, মন প্রাণ সব জুড়ে গেল শাপলা তরকারিগুলা খেলে, এত ভালো লাগলো তরকারিটা। গরুর গোস্তের কালারটা তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, কীরকম দেখা যাচ্ছে ওইটা কমেন্টে জানাবে। আর আমি খেয়ে তো বলতেছি যে কীরকম হয়েছে, মাশাল্লাহ এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর মাংসটা অনেক সুন্দর নরম সিদ্ধ হয়েছে। আমার ছেলেরা আবার শক্ত গোস্ত খেতে পারে না, বড় ছেলে, ওর গোস্তটা একটু নরম করতে হয়, আর ও একটুও তেল খাবে না, ওর একদম রুক্ষা গোস্ত লাগবে, ওর ওই গোস্তটা বেশি পছন্দ। আর আমার একটু তেল তেলে গোস্ত বেশি পছন্দ।